শেষ পর্যন্ত ডায়মন্ড হারবারে লড়ছেন না আইএসএফের নওশাদ সিদ্দিকী। বৃহস্পতিবার সন্ধ্যায় ফুরফুরা শরীফে সাংবাদিক বৈঠক করে 5টি লোকসভা আসনে নিজেদের দলের প্রার্থীদের নাম ঘোষণা করলেন আইএসএফ নেতৃত্ব। ডায়মন্ড হারবারে আইএসএফ প্রার্থী করা হয়েছে মজনু লস্করকে। গত কয়েক মাস ধরেই ডায়মন্ড হারবারে নওশাদ প্রার্থী হবেন বলে জল্পনা ছিল। যেহেতু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই এলাকার সাংসদ, তাই ওই আসনে সংখ্যালঘু নেতা নওশাদের প্রার্থী হওয়া নিয়ে জোর গুঞ্জন ছিল। এর আগে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হওয়া নিয়ে নওশাদ জানিয়েছিলেন তার দল তাকে মনোনয়ন দিলে তিনি ডায়মন্ড হারবারে প্রার্থী হবেন, কিন্তু আইএসএফ নেতৃত্ব তাকে প্রার্থী হওয়ার অনুমতি দেয়নি বলেই জানিয়েছেন তিনি। তবে নওশাদ প্রার্থী না হওয়ায় কটাক্ষ করেছে তৃণমূল। তমলুক লোকসভার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চেয়ে নিজেই চ্যালেঞ্জ জানিয়ে তারপর নিজেই সেখান থেকে পালিয়ে যাওয়াকে নওশাদ সিদ্দিকী বলে। এজন্যই আমরা বলি, পান্তা ভাত খেয়ে বিরিয়ানির ঢেঁকুর তোলা উচিত নয়। নওশাদের প্রার্থী না হওয়া প্রসঙ্গে আইএসএফের একটি সূত্র জানাচ্ছে, মার্চ মাসের শেষ সপ্তাহে ফুরফুরা শরীফেই লোকসভা ভোটের প্রার্থী ঠিক করতে বৈঠকে বসেছিলেন দলের শীর্ষ নেতৃত্ব। ওই বৈঠকেই নেতারা নওশাদকে ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়ার বদলে দলের তারকা প্রচারক হিসাবে কাজ করার কথা বলেছিলেন। তবে বামফ্রন্ট ও কংগ্রেসের সঙ্গে জোটের আলোচনাতে বারবারই আইএসএফ নেতৃত্ব ডায়মন্ড হারবার আসনটির দাবি জানিয়ে আসছিলেন। বাম কংগ্রেস নেতৃত্ব জানিয়েছিলেন নওশাদ প্রার্থী হতে চাইলে তাদের আপত্তি নেই, কিন্তু সেই লড়াই থেকে নওশাদ এখন সরে গিয়েছেন। নওশাদ প্রার্থী হতে পারেন এই জল্পনা তৈরি হওয়ায় ডায়মন্ড হারবারে অভিষেককে হারানোর হুঙ্কার দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। শেষ পর্যন্ত নওশাদ প্রার্থী না হওয়া বিজেপির কৌশল ধাক্কা খেতে চলেছে বলে মনে করা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। Subscribe our channel and press the bell icon for more updates.